পেটে ব্যথার চিকিৎসা করাতে গিয়ে হাত কাটা গেল কিশোরীর। অভিযোগ, পুরুলিয়ার মুরাদি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে অসুস্থ কিশোরীকে নার্স ভুল ইঞ্জেকশন দেয়, আর সেই ইঞ্জেকশনের বিষক্রিয়ায় হাতে পচন ধরে। জীবন বাঁচাতে কিশোরীর হাত বাদ দিতে হয়। অভিযুক্ত চিকিৎসক নার্সের বিরুদ্ধে ব্যবস্থা নেবার আর্জি জানিয়েছেন কিশোরীর পরিবার। 2016 জানুয়ারি আসানসোল জেলা হাসপাতালে চিকিৎসাধীন এক শিশুর হাত বাদ দিতে হয় নার্সের গাফিলতির জন্য। অভিযুক্ত নার্সের এখনো কোনো শাস্তি হয়নি, তদন্ত চলছে। এবার পুরুলিয়া, ফের চিকিৎসায় গাফিলতির অভিযোগ। ফের নার্স চিকিৎসকের গাফিলতিতে হাত কাটা গেল বছর 12-র এক কিশোরীর। সোমবার দিনে আমার মেয়ের পেটে ব্যথা হয়েছিল, তারিখ 30 ছিল। আমি সকাল 10টা থেকে 11টা পর্যন্ত নিয়ে গেছিলাম ডাক্তারের কাছে দেখাবার জন্য। ডাক্তার দেখে পরে 2টা ইঞ্জেকশন লিখলো, কিছু বড়ি দিল। একটা ইঞ্জেকশন ডাইন হাতে দিয়েছে, একটা বাঁ হাতে নার্সে দিয়েছে। ওই নার্সে যখন দিয়েছে, ওই নার্সটার মধ্যে মানে এমন হয়েছে, ব্লক হয়েছে, ব্লাডটা কি হাতটা নষ্ট হয়ে গেছে, কালো পড়ে গেছে। পুরুলিয়ার মুরাডি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে মেয়ে ফারজানাকে নিয়ে গিয়েছিলেন সাঁতুরির বাসিন্দা আব্দুল সাদিক। পেটে ব্যথা। অভিযোগ, সেই সময় ফারজানার বাঁ হাতে ভুল ইঞ্জেকশন দেওয়া হয়। আমি 4টার সময় নিয়ে গেলাম, 3:30টার সময় ডাক্তারবাবুকে ডাকলেন। ডাক্তারবাবু নিজের রুমে ডাকলো, ডেকে পরে বললো কি এটা কিচ্ছু হয় না, একটা ইনফেকশন হয়েছে। ওষুধ লিখলো আর একটা ইঞ্জেকশন কোমরে দিল নার্স। তারপর আমি ঘর নিয়ে এসেছি। ঘরের মধ্যে রাত্রে দেখছি গোটা হাতটা আঙুলগুলো টেনে নিল আর হাতটা কালোভাবে হতে লাগলো। তখন আবার আমি সকাল 10টায় নিয়ে গেছি। ডাক্তারবাবু দেখে পরে বলছে কি এটা কিচ্ছু নাই, রিয়াকশান হয়েছে, হতে পারে, কিন্তু কিছু ব্যাপার নাই। মোবাইল ঘাটছে, নেট চালাচ্ছে। যখন আমি গরম হয়ে বলেছি তখন ও অন্যায় আমাকে রঘুনাথপুর রেফার করেছে। তারপর আমি বর্ধমান নিয়ে গেছি। বর্ধমানে বললো কি এটা এখানে চিকিৎসা নাই, তুমি পিজি নিয়ে যাও। পিজি নিয়ে গেছি, পিজিতে অপারেশন করেছে, একটা ছোট মতন করে বললো কি হাতটা বাদ দিতে হবে। প্রথমে পাত্তাই দেননি মুরাড্ডি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসক। পরে রঘুনাথপুর মহকুমা হাসপাতালে রেফার করা হয়। নিয়ে যাওয়া হয় বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে। বর্ধমান থেকে রেফার করা হয় SSKM এ। হাত বাদ দেওয়ার নিদান দেন SSKM এর চিকিৎসকরা। SSKM থেকে নিয়ে যাওয়া হয় মুম্বাই। মুম্বাই থেকে নিয়ে যাওয়া হয় চেন্নাই। চেন্নাইয়ে বাদ দেওয়া হয় হাত। ফারজানার বাবার প্রশ্ন, যদি প্রথমেই ভালো করে চিকিৎসা করা হতো তবে হাতটা বাদ যেত না। অভিযুক্ত চিকিৎসক নার্সের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আর্জি জানিয়েছে কিশোরীর পরিবার। পুরুলিয়া থেকে অনুপ মুখার্জির রিপোর্ট, 24 ঘন্টা।